তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আর আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকের কি বলে এটা, ঝিঙে আলু দিয়ে একটা ভোলা মাছ দিয়ে একটা মানে ঝোল করব, আর ওলটা আমি সিদ্ধ দেবো। তো চলো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রোজকে তারা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো চলো, এইটাই বলার জন্য এসেছি, রান্নাটা করতেই তো হবে। তো রান্না সকালবেলা তো আমি সময় পাই না যে সকালবেলা আমি করে নেব। আর দেখো আমি সবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি, সবজি কেটে নিয়ে আর চলে এসেছি। আর আজকে সব কিছু মশলা এতে বাটবো, মানে শিলনোড়ায় বাটবো। অনেক দিন শিলনোড়ায় বাটা খাওয়া হয় না, শিলনোড়াটা মজাটাই আলাদা। আদা রসুন মানে আদা রসুন সব কিছু মিলিয়ে শিলনোড়ায় বাটলে খেতে তরকারিটা হেভি টেস্ট হয়। তো আমরা তো আগে এরমই করেই রান্না করতাম, যে কোনো তরকারি হতো জিরে ফিরে যাই হতো আমার বাপের বাড়িতে, আমার মাদের বাড়িতে, মানে বাপের বাড়িতে যাই হতো কেন শিলে বেটে সব কিছু রান্না করতো। যত মা বাবা কত বাবা, আমাদের বাবা কত অনেক রাত্রির মাল মানে কি বাজার ঘাট করে নিয়ে আসো, যতই রাত্রে বাজার ঘাট করে নিয়ে আসুক না কেন সেই মশলাই আমাদের শিলেই হতো। তো আজকাল অনেক কিছু উঠে, তো সিলেই বাটা উঠেই গেছে। তা আমি কিছু কিছু জিনিস এখনও আমি সিলেই বাটি, কেন আমার মিক্সিতে ওটা ভালো লাগে। খুব বড় মাংস টাংস হলো কোনো কিছু হলে তখন আমি মিক্সিতে বাটি। তাছাড়া আমি ছোটো মোটো জিনিস রান্না বান্না করলে অল্পই মাংস টাংস হলেই তখন আমি সিলে বাটি, সব কিছুতেই সিলেই বেটে আমি খাই। আর সিলেই বাটা রান্নাটাই আলাদা। তা চলো সিলে বেটে নিয়েছি, আর একটুখানি ওল সিদ্ধ দিয়েছে। আর দেখো এই বাঁধাকপিটা নিয়ে এসেছি, মানে এদিকে কাটছি এই জন্য পচে গেছে, জানো তো, আমাকে ঠকিয়ে দিয়েছে সবজিওয়ালাটা। দেখো আমার এখানে কষানো হয়ে গেছে, মানে কি ঝিঙে আলুটা কষানো হয়ে গেছে হালকার মধ্যে, আর ফুটেও গেছে। আর দেখো দিয়ে দিচ্ছি মাছটা করে আজকে ভোলা মাছ দিয়ে দিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তো সত্যি অসাধারণ লেগেছে খেতে, কি বলবো তোমাদেরকে। আর অবশ্যই কারা কারা ভোলা মাছ কী দিয়ে রান্না করো, ঝিঙে দিয়ে রান্না করো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো আমি তো আজকে প্রথমবার আমি ঝিঙে দিয়ে রান্না করেছি, খুব ভালো লেগেছে। আর ওল সিদ্ধ করেছি, আর কিছু আইটেম কোনো কিছু করিনি। তা চলে এসেছি, আর সংসারের কাজ রান্না করতে করতে মানে তরকারিটা বসাতে আমি চলে এসেছি। সমস্ত রান্নার মানে সংসারের কাজ বাজ করে নিয়েছি, তরকারিও হয়ে গেছে আমার। আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো, আর সামান্য একটু ভাজা মশলা, বলেন আমি ভাজা মশলা তৈরি করে রাখি, মানে আগের থেকে বেটে রেখে দিই, যে রোজ রোজ বাটতে হবে তা না। আগের থেকে আমি ভাজা মশলা বেটে রাখি, তরকারি হয়ে গেলে ওপর দিয়ে আমি দিয়ে দিই। তো সত্যিকার খুব সুন্দরই লাগে খেতে। তো কী বলো, অসাধারণ লাগলো। তো চলো আমার তরকারি হয়ে গেল, আমার সমস্ত কাজ হয়েছে। ওলটা এখনও সিদ্ধ হয়নি, দেখি কতক্ষণ লাগে সিদ্ধ হতে। আর তোমাদের কেমন লাগবে না লাগলো অবশ্যই জানাবে। তো টাটা বাই বাই, পরে ভিডিও আবার জানাবো। তো টাটা।